কুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সেই সকল তথ্য এবং তারিখ তোমাদের এই ভিডিওতে তুলে ধরব। দ্বিতীয়ত রয়েছে তোমাদের আসন সংখ্যা কয়টি এবং বিষয় অথবা ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের আসন সংখ্যা কয়টি, কোন বিষয়ে কতটি আসন রয়েছে এবং তোমাদের কত পর্যন্ত তোমাদের টানবে অথবা তোমাদের কোন কয়টি আসন ভিত্তিক কতজন নেওয়া হবে, কোন কোন মেরিট লিস্ট ভর্তিতে সুযোগ পাবে, এই সকল তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আসলাম তোমাদের বিজ্ঞপ্তিতে। প্রথম যাদের প্রকাশ করা হয়েছিল, প্রথম যে মেধা তালিকা, সেখানে তোমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 9,933 জন এবং সংরক্ষিত আসন থেকে বান্দরবান থেকে 4 জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে 21 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এবং আর্কিটেকচার থেকে 646 জন উত্তীর্ণ হয়েছিল। এবং দ্বিতীয়ত বলা হয়েছে তোমাদের প্রথম মেধা তালিকায় স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল 1020 জন। 1020 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল প্রথম মেধা তালিকা থেকে এবং আর্কিটেকচার বিভাগ থেকে 40 জনের এবং বান্দরবান থেকে 1 জন এবং পার্বত্য চট্টগ্রাম ও মেধাক্রম থেকে 4 জনের স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ভর্তি কার্যক্রম হয়েছিল প্রথম মেধা তালিকায়। এবং আরও বলা হয়েছে তোমাদের ভর্তি কার্যক্রমে যে সকল কাগজপত্র প্রয়োজন। শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই রেজিস্ট্রেশন কার্ডটি দিতে হবে। মাধ্যমিক অথবা পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট দিতে হবে। মাধ্যমিক সমান পরীক্ষার গেট শিট মূল কপি, অর্থাৎ তোমাদের যে প্রথমত রয়েছে তোমাদের এখানে পরীক্ষার মূল সনদপত্র, অর্থাৎ তোমাদের যে প্রশংসাপত্র দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার সেটি, আর পরবর্তী রয়েছে তোমাদের মার্কশিট দিতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার গেট শেষ ও মূল কপি, অর্থাৎ মার্কশিট দিতে হবে এইচএসসি পরীক্ষার। শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার প্রশংসাপত্র, অর্থাৎ তুমি যে কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই কলেজ থেকে প্রশংসাপত্র প্রয়োজন। পরবর্তী সদ্যতলা 2 কপি তোমার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তুমি যে প্রবেশপত্র দিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই প্রবেশপত্র তোমাদের প্রদান করতে হবে এই সকল তথ্য। পরবর্তী আসন সংখ্যা কয়টি? তোমাদের এখানে আসন সংখ্যা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে 16টি বিভাগে সর্বমোট 1065টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ তোমাদের অনুষদ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে এবং এর ভিতরে তোমাদের 16টি বিভাগ রয়েছে। 16টি বিভাগে মোট আসন রয়েছে 1065টি এবং শিক্ষার্থীদের আর্কিটেকচার 5 বছর মেয়াদি তোমাদের আর্কিটেকচার যারা ভর্তি হবে এবং অন্যান্য সকল বিষয়ে 4 বছর মেয়াদি ডিগ্রি প্রদান করা হবে। 1065 আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে 5টি, অর্থাৎ তোমাদের 1065 আসন রয়েছে কুয়েটে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা যে দিয়েছো সেটির ভিতরে তোমার 5টি সংরক্ষিত আসন রয়েছে। এখন চলি তোমাদের কোন ডিপার্টমেন্টে কয়টি আসন রয়েছে। তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সিই আসন রয়েছে 120টি এবং তোমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিইসিএম আসন রয়েছে 60টি। আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং আসন রয়েছে ইউআরপি 60টি এবং আর্কিটেকচারে আসন রয়েছে 40টি। পরবর্তী রয়েছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদে বিভাগ রয়েছে 5টি। প্রথমত রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই 120টি আসন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই আসন রয়েছে 120টি। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই আসন রয়েছে 60টি। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএমই আসন রয়েছে 30টি। ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমএসই আসন রয়েছে 60টি।
পরবর্তী রয়েছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ বিভাগ রয়েছে 60টি। প্রথমত রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই, আসন রয়েছে 120টি। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই, আসন রয়েছে 60টি। লেদার ইঞ্জিনিয়ারিং এলই, আসন রয়েছে 60টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টিই, আসন রয়েছে 60টি। এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইএসই, আসন রয়েছে 30টি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএসএইচই, আসন রয়েছে 30টি। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এমটিই, আসন রয়েছে 30টি। অর্থাৎ তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে রয়েছে, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের ম্যানেজমেন্ট বিভাগ হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিগ্রি প্রদান করা হবে এই সকল শিক্ষার্থীদের বা এই ডিপার্টমেন্টে যারা ভর্তি হবে। পরবর্তী রয়েছে তোমাদের অটো মাইগ্রেশন কিভাবে হবে এবং তোমাদের ভর্তি বাতিল যেভাবে করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভর্তি সংক্রান্ত তথ্যর জন্য প্রবেশপত্র সংরক্ষণ অ্যাপ্লিকেশন, তোমাদের যে অ্যাপ্লিকেশন নিয়েছে সেটি। পরবর্তী হচ্ছে যে কোনো প্রকার ব্লুটুথ টেলিযোগাযোগ তোমাদের ভর্তি পরীক্ষায় নেওয়া যাবে না। এটা এটা তো তোমাদের পরীক্ষা শেষ। পরবর্তী রয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক কর্মকর্তার জন্য ব্যক্তিকে ভর্তি ব্যাপারে প্রভাবিত করার প্রচেষ্টা প্রার্থীকে অযোগ্য প্রতিপন্ন করবে এবং ভর্তির দিন বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে এবং ভর্তি প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে প্রার্থীর বিভাগ পছন্দের ক্রম অনুসারে মেধা অনুসারে বিভাগ পরিবর্তন অটো মাইগ্রেশন চলতে থাকবে। তবে কোনো ছাত্রছাত্রী ইচ্ছা করলে লিখিত আবেদনের মাধ্যমে অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে। অর্থাৎ তোমাদের আসন যদি খালি থাকে তাহলে তোমাদের অটোভাবে তোমাদের মাইগ্রেশন চলতে থাকবে। আর তোমার যদি অটো মাইগ্রেশন তুমি যদি না নিতে চাও তাহলে তুমি লিখিতভাবে আবেদন করে তোমার মাইগ্রেশন বন্ধ করতে পারবে। ভর্তি এবং ক্লাস আরম্ভ হওয়া যা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি ছাত্রবৃন্দকে নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অর্থাৎ তোমরা যে ভর্তি ক্লাসসমূহ কবে হবে সেটি তোমাদের ওয়েবসাইট থেকে জানানো যাবে এবং ভর্তির জন্য কোনো নির্বাচিত প্রার্থী নির্ধারিত তারিখ ও সময় ভর্তি হতে ব্যর্থ হলে তাকে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে এবং যে সকল শিক্ষার্থী ভর্তির তারিখ অনুযায়ী যদি ভর্তি না হয় তাহলে তাকে ভর্তি থেকে বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী প্রথম বর্ষ ভর্তি হওয়া কোনো ছাত্র ক্লাস শুরু হওয়ার পর একাধিক্রমে 2 সপ্তাহ অনুপস্থিত থাকলে তাকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ তুমি যদি ভর্তি হও বা তোমার ভর্তি হওয়ার 2 সপ্তাহে যদি তুমি ক্লাসে অ্যাটেন্ড যদি না থাকো তাহলে তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এবং তৃতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এবং তোমাদের ক্লাস কবে শুরু হবে এবং ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে মার্চ মাসের 9 তারিখ। তোমাদের যে দ্বিতীয় মেধা তালিকা দিবে সেটি তোমাদের মার্চ মাসের 9 তারিখ, এমনকি তোমাদের আগেও দিতে পারে বা পরেও দিতে পারে বা 9 তারিখে দিতে পারে, সেটা সম্ভাব্য। মেধা তালিকা তৃতীয়বার যে প্রকাশ করা হবে 15 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসে 15 তারিখ। এপ্রিল মাসে 15 তারিখেও হতে পারে বা পরেও হতে পারে বা 15 তারিখও হতে পারে। তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে 24 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ এবং তোমাদের ক্লাস শুরু হবে 27/4/2025 27 তারিখ থেকে। তোমাদের এপ্রিল মাসের 27 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। অর্থাৎ এই ছিল তোমাদের ভিডিও বা এই ছিল তোমাদের কাছে আপডেট বা ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবে এবং যদি আরও ভিডিও বা অন্যান্য তথ্য বা ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।